হ্যালো গাইস, রাত বাজে এখন 9টা 9:30। কালকে আমরা আজকে রবিবার, কালকে আমরা যাবো বলবম মেলা বাজার, বলবম পাগলা বাবার মন্দিরে। তো সকাল 4টা যাবো, এখন ঘুমামু আর কি দেখো। সকালে উঠে ভিডিওটা কন্টিনিউ হবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, মজা হবো। গাইস এখন বাজে 3:30, উঠে নে মুখ সুখ দিয়ে পুরা রেডি, এখন পুরা ড্রেস পাতি পিনদম, আমগো গাড়ি আইতেছে, তারপরে সিধা যাম গা। গাইস পুরা আমরা রেডি সেডি হয়েছি, হর হর মহাদেব, সবাই রেডি। এখন আমগো গাড়ি আইতেছে, গাড়ি এলে সিধা যামুগা। মোটামুটি 5-6 কিলোমিটার হবো। চলো গাইস, আমগো গাড়ি আই পড়ছে, এই যে তখন আমরা যামু, চলো। এখন আগে আরেকটা ফ্রেন্ড আছে, ওরা উঠামু, তারপরে সিধা যামু। তো গাইস আমগো বলবম যাত্রা আরম্ভ হইলো। আমার আওয়াজটা অল্প খারাপ হবার পারে, বলবো আমি বৃষ্টিতে ভিজা আরো স্নান করে নে, আমার ভয়েসটা অল্প চেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি ফ্রেন্ডের বাড়ি আই বেশি, ফ্রেন্ডে উঠে দিছি, তারপরে দেখো ওরা কি চিল্লাইতাছে। গাইস আইতে আইতে পুরো অল্প পহর হয়ে গেছে। দেখো আমরা এখন বেশি মেনকা বাগান, এই যে বসে সবাই আছে, বলবো বলবো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর। গাইস আমরা এনজয় করতে করতে প্রায় আই বেশি। অন প্রথমে যাবো আমরা নদীতে, স্নান টান করে, মেলাবাজার নদী, কালা নদী, ভুটান থেকে নদী, এখন স্নান টান করে আমরা মন্দিরে যাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস মন্দিরের রাস্তায় দেখি মোটামুটি 1-1.5 কিলোমিটার লাইনই আছে। তখন আমরা গেতাছি নদীতে স্নান করবার। দেখছেন গাইস কত মানুষ আছে দূর দূরের থেকে। মোটামুটি মন্দিরে যাই পাইতে 3 থেকে 4 ঘন্টা লাগবো। তো আমরা নদীর সামনে একটা দোকান আছিল, ওখান থেকে 2 প্যাকেট ধূপকাঠি কিনে নিলাম। আর এই সিঁড়িতে নামতাছি, দেখো কত উঁচা, সিঁড়িতে নামে সিধা নদীতে যান লাগবো, তারপরে স্নান টান করে সিধা মন্দির। গাইস রাস্তাটা একটা ভালো না, উপায় নাই, বলে কি নাম পাই। তখন আমরা নদীতে গেতাছি, আগে নদীতে পাই নই, তারপরে দেখাইতেছি গাইস পাথর। গাইস লাহে লাহে করে নদীর মুখে আই গেইতেছি, আর জল দেখো গাইস, এত জল, জল দেখে আমার ডরি করে। তো আর যাই হোক, কি আর করা যাবো, শান্ত করানো লাগবোই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো গাইস জলের মধ্যে 2-3 বার ডুবকি মারার পর আমগো স্নান টান হইলো কমপ্লিট। এখন আমরা অল্প মজা করতেছি, দেখো গাইস। তো গাইস নদীতে স্নান টান করার পরে ওরা দুজনে শিবলঙ্গ বানাইতেছে। তো শিবলঙ্গ বানানি হওয়ার পর ধূপকাঠি সুপকাঠি দেখিয়ে জল টল ঢাললাম, ঢাইলে এখন সিধা যাবো আমরা মন্দির মুখী। তো গাইস আহেন আমরা লাইন ধরছিলাম, আগে বহুত বৃষ্টি দিছিল, তার লেগে ফার্স্টের ক্লিপ টুকাতে হবার পারি নাই। মোটামুটি 1.5-2 ঘন্টা লাইনে থাকার পর আমরা আহে পাইছি প্রায় আধা। তো আরো 1-1.5 ঘন্টা লাগবো যাই পাইতে। আর এই নদী দাদা হোসেন গাইস কি সুন্দর। গাইস আর বেশি দূর নাই, আমি এন থেকে মন্দিরের অল্প অল্প সিঁড়ি দেখতেছি গাইস, তোমরা হয়তো নাও দেখতে পারো। আর এনে দেখো একটা গণেশ বাবা আছে, এই যে গণেশ বাবা খারে রয়েছে দেখো। আর অল্প দূরে আছে গাইস, দেখো পাগলা বাবার মন্দির অল্প অল্প দেখা যাইতাছে। আর সিঁড়িতে দেখো গাইস কত মানুষ আহা যাওয়া করতেছে। আর আমি তো এলাম গাইস 2 বছর পরে, এত ভালো লাগছে গাইস, যত বড় লাইন হোক মজা লাগছে। আর তোমরা এই বছর মেলা বাজার পাগলা বাবা মন্দিরে কে কে আইছো কমেন্ট করে জানিয়ে দিও। বলবম 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 থোড়া দূর বলবম। তো গাইস এনে আর পর আমগো কপালে সবাই ত্রিশূলের ফোঁটা লাগিয়ে দিল, কি মজা লাগছে গাইস। হর হর মহাদেব বলবম গাইস মন্দিরের ভিতরে কিছু দেখাবার পারলাম না, আন্ধার, আর এক মুহূর্তে 5 সেকেন্ডও থাকবার দেয় না। 1 সেকেন্ড খালি জল ধরো আর পাঠিয়ে দেয়, আর কি করা যাবে উপায় নাই। হর হর মহাদেব, হর হর মহাদেব।
যা হর হর মহাদেব গাইজ এখন জিন্দে গেতাছে একদম পিছলার কেদা হয়ে গেছে মানুষের পাড়ায় পাড়ায় তো পুরা রিক্সে যাবা লাগা হয়েছে সিন্দে তো আমি এখন পূজা সুজা দিয়ে কমপ্লিট এখন যা মুর্শিদা নিচে তো নিচে ভালোবাসার মানুষ মানে ফ্যামিলি মেম্বার লোক পাইলাম কতটি এই যে হাই দিয়ে দিল ওরা তো মন্দিরের থেকে নিচে এনে এনকারি একটা দোকান থেকে বাড়ির লিগে প্রসাদ কিনলাম আর আদি যোগী ঠাকুর কিনলাম তো আজকের ভিডিওটা এই তুরি বাই বাই।